আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে এখন রাজনীতিতে নানান কথা হচ্ছে। এনসিপি আজকে সংবাদ সম্মেলন করে বলেছে যে আওয়ামী লীগ বিচারের আগে নিষিদ্ধ চায়, এবং তারেক রহমান বলেছেন পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না। আপনার আসলে মন্তব্য কি? বা না আসলে এইসব বিষয় তো এখন কোনো, এগুলো তো কোনো এজেন্ডা না, এগুলো তো আমরা সবাই জানি কি হবে না হবে। এই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কেন এটার মধ্যে ঘি ঢেলে দিলেন, তাই না? আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যারা পলাতক তাদেরকে ফিরে আনতে হবে, সেই বিচারগুলো আমরা শুরু করি, সেটাও তো শুরু করতে পারি নাই। তো সেদিকে মনোযোগী হন। এখন আওয়ামী লীগ নিয়ে এত বেশি আলোচনার মানেটা কি? আমার কাছে তো মনে হয় যে এখানে সামথিং। প্রধান উপদেষ্টা বলেছেন একটি গণমাধ্যমকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। না ঠিক আছে, আমি বলছি যে হয় না, এটা উনি এর আগেও কয়েকবার বলে, এত বলার দরকারটা কি? এটা বলে তো আমাদেরকে আরও একটা মুখোমুখি অবস্থানে নিয়ে যেতে। আজকে মনে করলাম সারা বাংলাদেশে গাঁজা ইস্যু নিয়ে সবাই মিটিং করবে, তাই না? আমি তো সেই মধ্যেই ছিলাম। এর মধ্যে উনি বক্তব্যটা দিয়ে আবার ঢাকা ইউনিভার্সিটিকে উত্তপ্ত করে দিয়েছে, হ্যাঁ, এবং সেটা সারা দেশে এখন চলতেছে। আর আমাদের নতুন দল যেটা হয়েছে এনসিপি, তারাও একটা ইস্যু পেয়ে গেছে। আরে তারা তো এখন যে কোনো ইস্যু নিয়ে একটা উত্তপ্ত করতে চায় কেন? উনি বলেছেন ঠিক আছে, আপনি আপনার বক্তব্য দেন, আমরা আমাদের বক্তব্য দেব। হ্যাঁ, আমরা কি কেউ বিচারের বিরোধিতা করি? আমরা দলের অবস্থান কি? আমরাও বিচার চাই, এবং আওয়ামী লীগকে এখন কোনো স্পেস দেওয়া যাবে না। আপনি এখনো রক্তের দাগ শুকায় নাই। গত 15-17 বছরে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে, হাসিনা রেজিম যেটাকে বলা হচ্ছে ফ্যাসিস্ট সরকার, তাকে এখন আইনা 6-7 মাসের মাথায় জামাই আদরে আপনি আসেন ভাই, আপনারা ইলেকশন করেন, আপনারা আওয়ামী লীগকে রিফর্ম করেন, রিফাইন আওয়ামী লীগ। এগুলো অদ্ভুত শব্দ। 111 এরকম রিফাইন বিএনপি, রিফাইন আওয়ামী লীগ করা। রেটসের কথা মনে আছে? হ্যাঁ, 111 এই রেটসকে দিয়ে আওয়ামী লীগ করতে চাইছিল, আর দুদুবাইদের এখানেও কয়েকজন ছিল, তারাও কিছু একটা করতে চাইছিল। দিন শেষে কি এগুলো হয়েছে? হয় নাই। অতীত অভিজ্ঞতা তো বলে যে এগুলো সম্ভব না। সুতরাং এখন যে অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, আসেন সবাই মিলিয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিয়ে যায়, এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তারা যেন শান্ত থাকে, স্বস্তিতে কাজ করতে পারে, এবং একটা নির্বাচনমুখী জাতিকে আমরা নিয়ে যাই। আমরা সবসময় তো বলছি, আপনি নির্বাচনের রোডম্যাপটা দিয়ে দেন, সারা জাতি জেগে উঠবে। এবং এই এনসিপি সহ আরও যারা রাজনৈতিক দল নতুন আসতে চায়, এই যে সেনাবাহিনী প্রাক্তনরা, তারও একটা রাজনৈতিক দল করেছে, আর পুরানো রাজনৈতিক দল বিএনপি সবাই তো আছেই মাঠে ময়দানে। তো এখন কথা হচ্ছে, আপনি যখন এটাকে ঘোলাতে থাকবেন, হ্যাঁ, এক একটা ইস্যু নিয়ে, যেটা আমাদের তরুণ ভাইয়েরা নতুন রাজনীতিক দল করে মাঠে ময়দানে নামছে, তাদের মধ্যেও তো দেখি আমরা অস্থিরতা। কালকে দেখলাম বরিশালও একটা কি সমস্যা হয়েছে নিজেদের মধ্যে। তারপরে রাত বিরাত যখন তখন একটা সংবাদ সম্মেলন, কিছুক্ষণ আগেও আর একটা সংবাদ সম্মেলন। তার মানে কি একটা উত্তপ্ত পরিস্থিতি কেন করতে চান? এটা তো ভয়াবহ। এখানে তো আমাদের সন্দেহ করছি, আপনারা কেন আবার এখানে সেনাবাহিনী প্রধান তাকে নিয়ে কে আবদুল্লাহ, উনি আবার এই সমস্ত বক্তব্য দিচ্ছেন। ঠিক আছে, আপনার সাথে যদি আলোচনা হয়ে থাকে বিটুইন ইউ অ্যান্ড ওখানে আমরা জানি না আদৌ হয়েছে কিনা আলোচনা, সেগুলো ওখানে আবার পাবলিকলি নিয়ে আসছেন। তো এগুলো করতে গেলে তো আসলে জনমনে নানান শঙ্কা তৈরি হচ্ছে, এবং এই শঙ্কাটাকে কোনো একটা শক্তি কাজে লাগাবে যাতে নির্বাচনটা না হয়, বা আবার কোনো একটা তৃতীয় শক্তি এখানে আসার একটা পথ সুগম করে দিচ্ছেন খুব সুকৌশলে। অতীতেও এগুলো আমরা দেখেছি। দয়া করে আমরা বিপদগামী যেন না হয়। যে ঐক্যের কথা বলা হয়, ঐক্যমত কমিশনের সাথে ঐক্যমত তো হয়েই আছে, কেন আমরা খামোখা এটাকে বলি? উনি কালকেও বলছে যে কি রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্নে খুব সহযোগিতা করছে না। এটা ঠিক না। আমরা তো সকলেই সহযোগিতা করছি। আপনি শুধু বলেন যে কোনটা করবেন কোনটা করবেন না। আমরা তো আমাদের প্রস্তাবনা দিচ্ছি, বিএনপিও রোববারে দেবে। হ্যাঁ, সেখানে আপনার সংস্কারের জন্য তো আমাদের এত আমরা তো মূলত নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার এই বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছি। আর বাকিগুলো তো আপনারাও বলছেন যে আপনারা করে ফেলবেন। আমি গতকালকে সমকাল একটা রিপোর্ট দেখলাম, হ্যাঁ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দুদক, আরও কী কী বিচার বিভাগ, মাননীয় প্রধান বিচারপতি, এত একটা যোগ্যতম প্রধান বিচারপতি অনেক বছর পরে আমরা পেয়েছি। আপনারা করে ফেলেন না কেন? সময় কেন আপনারা ধীরগতিতে চলতেছেন?
এবং এটা করার মধ্য দিয়ে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেছে। এখন আবার গণপরিষদ নির্বাচন, রাজনীতিতে কোনো অনেকের সুর দেখেন কিনা? এখনো দেখছি না, তবে এটা দীর্ঘস্থায়ী করলে পরে এসব আলোচনা অনেক হয়ে যেতে পারে। কেউ বলবে স্থানীয় সরকারের আগে নির্বাচন চাই, কেউ বলবে গণপরিষদ চাই, কেউ বলবে সংসদ এবং গণপরিষদ একসাথে হইতে পারে, আবার কেউ কেউ বলবে গণভোট। এত কেন, এত ভিন্নতা কেন? এত ভিন্নতার তো কোনো প্রয়োজন কী হয়েছে দেশটার মধ্যে? আমরা সকলেই মিলে আজকে 17 বছর প্লাস 36 জুলাই মিলে যে আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করে এই পর্যায়ে আসছি, সেটাকে কেন আপনি বিফলে নিয়ে যাবেন? আপনারা ছাত্র যুব সমাজ আপনারা করেছেন, অতীতেও করেছে, ছাত্ররা করেছে, যুবকরা করেছে। তো এখন আপনারা, আমার তো মনে হয় মধ্যে মধ্যে আপনাদের কথাবার্তায় আসলে আপনারা কি চাচ্ছেন সেটা আমরা কিন্তু বিভ্রান্তির মধ্যে আছি। আপনারা পরিষ্কার করেন কি চাচ্ছেন, খুব সংক্ষেপে বলেন। আপনাদের রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, গঠনতন্ত্র এগুলো তো আমরা পাই নাই। রাজনৈতিক দল করবেন, করেন, জেলায় জেলায় যান, জনগণের সাথে সম্পৃক্ত হন, কিন্তু নির্বাচনের মাঠে ভাই থাকতে হবে।